নিয়ে যাব সল্টলেক সেক্টর 5। একইভাবে ঝুপড়ি রয়েছে একাধিক, আপনারা জানেন অত্যন্ত চেনা ছবি, কিন্তু সেখানেও সেই একইভাবে গ্যাসের আকাল। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন এই ব্যবসায়ীরা? দেখো, রয়েছি সেক্টর 5-এ। অফিস পাড়া তুমি জানো, হাজার হাজার আইটি কর্মীরা তারা কিন্তু প্রতিদিন অফিস থেকে বেরিয়ে এই ধরনের যে দোকান ফুটপাতের ওপরে, তার ওপরেই কিন্তু তারা আশ্রিত এবং তারা দুপুরে এসে এখানে খাওয়া খান। একজন দোকানদার পাশেই রয়েছেন, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে আজকে তো দোকান খুলতে পেরেছি, কালকে থেকে দোকান খোলা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না তার সঙ্গে কথা বলবো। দাদা, কেন কাল থেকে দোকান খুলবেন না? দেখুন, মেনলি আমাদের গ্যাসের উপরে তো চলে। এবারে গ্যাসটা যা স্টক ছিল সে আজ অবধি হয়তো চলবে কোনো রকমে। এবার যদি আজকে দেয় তাহলে কালকে খোলা সম্ভব হবে। তো কি মানে আজকে কথা বলেছেন, দেবে বলছে নাকি বেশি টাকা নেবে? না, যারা দেয়, যাদের থেকে নিই গ্যাস, ওরা বলছে এখনো পর্যন্ত আমরা গাড়ি ঢোকেনি, গাড়ি ঢুকলে হয়তো দিতে পারবো, এখন আশ্বাস দিচ্ছে। অর্থাৎ দোকানদার নিজেই জানেন না যে আগামীকাল অর্থাৎ কাল থেকে তিনি দোকান খুলতে পারবেন কিনা। পাশের আর একটা দোকানে যাব, একজন দোকান চাউমিনের দোকান, এবং এখানে কিন্তু সেক্টর 5-এর এই অফিস পাড়া, তার সঙ্গে কথা বলবো। দাদা, গ্যাস নিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে? বিশাল সংকটে চলছে গ্যাস নিয়ে। আমাদের একটা কাউন্টার ওটা বন্ধ আছে গ্যাসের জন্য, একটাই হাফ গ্যাস পড়ে আছে, আর ওটা আজকে দিনটা কোনো রকম হয়তো হবে, তারপর আগামী দিন আর দোকান খুলতে পারবো না এখনো, তা কোনো ঠিক নেই। কথা বলেছেন যারা গ্যাস দেয়? হ্যাঁ, যারা গ্যাস দেয় কথা বলেছি, বলছে এখনো গ্যাস আমরাই পাচ্ছি না, সব ফোনও ধরছে, বলছে গ্যাসে যখন যা ক্রাইসিস চলছে গ্যাস পাওয়ার, কাল থেকে কি করবেন? কাল থেকে বন্ধ থাকতে হবে, বাড়ি যেতে হবে। আইটি কর্মীরা, যারা হাজার হাজার আইটি কর্মীরা, তারা এসে তো আপনাদের দোকানেই খায়, তারা খাবে কোথায়? সেটা নিয়ে তো আমরা সমস্যা আছে। এবার আমাদের তো খেতে, এটা নিয়ে আমাদেরও পেট চলে। এবার গ্যাস না পেলে আমরা কি করে দোকান চালাবো? ওই হাফ গ্যাস আছে, ওই সিলিন্ডার ফাঁকা পড়ে আছে, কাল থেকে কোনো গ্যাস কোনো পাচ্ছি না। এই যে আপনি রান্না করেন, মানে প্রতিদিন খাওয়ান, মানে মেনুতেও কিন্তু কাটছাট করতে হচ্ছে, মানে যেহেতু গ্যাস নেই। অন্য গ্যাস নেই, কিছুই করি নাই, শুধু এই চিলি চিকেন আর শ্রেড চিকেনই করা আছে, বাকি হট গার্লিক চিকেন, পেপার চিকেন কিছুই রেডি করা হয় নাই। ওদিকে রোল, পকোড়া, মোগলাই কিছু বানানো হয় নাই। পাশের একটা কাউন্টার আছে, রোলের কাউন্টার, তুমি দেখতে পাচ্ছ। গ্যাসের জন্য কিন্তু সিলিন্ডার নেই, তাই এই রোলের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে আইটি কর্মীরা খাচ্ছেন, কিন্তু আগামীকাল তাদের দোকানদাররা খাওয়াতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু তারা অনিশ্চয়তায় রয়েছে, এবং তাদের বক্তব্য যে গ্যাস নেই, আজকের মতন চলছে, আগামীকাল তারা দোকান খুলতে পারবেন না, বা পারবেন কিনা, বা আইটি কর্মীদের তারা খাওয়াতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু তাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন একটা উঠছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে গ্যাস অমিল হয়েছে। সব থেকে বেশি সমস্যায় কিন্তু একদিকে গৃহস্থরা যেমন পড়েছেন, তার পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র বিপদের মুখে তারা। সরাসরি আপনাদের কমিউনিটি কিচেন গড়িয়াহাটে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গতকালও তুমি দেখাচ্ছিলে যে গত পরশু পর্যন্ত যেখানে ভাত ডাল সবজি পাচ্ছিল বাচ্চারা, সেখানে গতকাল শুধু ডিম সেদ্ধ খেয়েই তাদের কাটাতে হচ্ছে। এই কমিউনিটি কিচেন যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, কোন কোন স্কুলে, কতগুলো স্কুলে এখানে খাবার পৌঁছয়, কি ব্যবস্থাই বা এরা করছে? দেখো, প্রথমেই আমি ছবিটা দেখাই, যেখানে শুধুমাত্র আজকের এই কমিউনিটি কিচেনে এইভাবেই খিচুড়ি রান্না হচ্ছে, অর্থাৎ এক পদের রান্না। যেখানে আজকে মিড ডে মিলে ডাল, ভাত, সবজি দেওয়ার কথা, সেখানে গতকাল হাতে ডিম সেদ্ধ দড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এইভাবেই খিচুড়ি, এক পদের রান্না, সেই রান্না হচ্ছে। এখান থেকে হাজার হাজার পড়ুয়ার পাতে এই খিচুড়ি যাবে। কলকাতা স্কুলগুলোতে সেই খিচুড়ি রান্না হচ্ছে। আসলে গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে, তার প্রভাব শিশুদের খাদ্যে পড়েছে, তাদের মধ্যাহ্নকালীন আহারে পড়েছে। এবং গতকালও আমরা দেখেছি যে বহু জায়গায় গ্যাস নেই, কোনো রকমের টেনে টুনে এনে রান্না করতে হয়েছে। আজকেও এখানে দেখা যাচ্ছে একদম সরাসরি নির্দেশ এসছে, যেটা জানা যাচ্ছে যে আজকে কলকাতার সমস্ত স্কুলে কোনো রকমে খিচুড়ি দিয়ে মিড ডে মিলটাকে সামাল দেওয়া হোক। যিনি কমিউনিটি কিচেনের কর্ণধার আছেন, তার সঙ্গে আমরা জেনে নেবো যে আজকে আপনাদের মেনু কী ছিল। আজকে হঠাৎ করে মেনু বদল হয়ে গেল। আমাদের মেনু ছিল আজকে ভাত, সয়াবিন আলুর তরকারি। সে জায়গায় আমাদের যেহেতু গ্যাসের এরকম আকাল চলছে, সেই জন্য আমাদের এক পদে খিচুড়ি করে দেওয়ার বাচ্চাদের, কারণ বাচ্চাদের মধ্যাহ্নভোজটা দিতেই হবে, কারণ আমাদের কুকড মিল যেহেতু যায়, সেহেতু নির্দেশ এসে গেছে যে খিচুড়ি করে দাও। নির্দেশ কে পাঠিয়েছেন? নির্দেশ আমাদের মানে আমাদের সরকার থেকে এসছে যে খিচুড়ি করে দিতে হবে,
কারণ তাহলে গ্যাসটা একটু কম খরচ হবে। কারণ যেহেতু সয়াবিন তরকারি, সয়াবিন আলুর তরকারি এবং ভাতে তো দুটো ইয়ে হলে গ্যাসটা বেশি লাগে, সেজন্য আমরা সমস্ত স্কুলেই আজকে খিচুড়ি পাঠিয়ে দিচ্ছি। কতগুলো স্কুল এখান থেকে যাচ্ছে? আমার এখানে থেকে 70টা স্কুলের খাবার যায় সকাল বিকেল, প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে, এবং 8 থেকে 10,000 বাচ্চার খাবার যায়। ক্ষেত্রেই নয়, কলকাতা জুড়ে প্রায় 97টা এইভাবে কমিউনিটি কিচেন আছে। কারণ কলকাতার কোনো স্কুলেই, জেলার স্কুলে রান্না হলেও কলকাতার কোনো স্কুলে রান্না হয় না। এই রান্না করা খাবার এই কমিউনিটি কিচেন থেকে স্কুলে পৌঁছয়। এমন 97টা কমিউনিটি কিচেন আছে এবং সেখানে প্রায় 2,40,000 ছাত্রছাত্রীর পাতে এইভাবে কমিউনিটি কিচেন থেকে খাবার যায়। কিন্তু আজকে সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে এবং যিনি কমিউনিটি কিচেনের দায়িত্বে তিনি যেটা জানাচ্ছেন যে গ্যাস এমন আকাল এবং সিলিন্ডারের এমন আকাল যে আজকে এক পদের খিচুড়ি গোটা কলকাতার পড়ুয়াদের পাতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ হয়েছে। এবং সেই মতো আমরা দেখছি এখানে এইভাবেই খিচুড়ি রান্না হচ্ছে এবং যে খিচুড়ি পৌঁছে যাবে পড়ুয়াদের পাতে পাতে। আমরা দেখেছি যে কালকে ডিম সেদ্ধ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও খাবার গেছে। কিন্তু এই সংকট আরও কয়েকদিন চললে বা আগামী দিনে চললে এই খিচুড়িও কিভাবে করা যাবে তা নিয়ে একটা সন্দিহান তৈরি হয়েছে। আপাতত যারা মিড ডে মিল খান সেই কচি কচি পড়ুয়া, সেই পড়ুয়াদের পাতে আজকের এক পদের খাবার, একাধিক খাবার সেই বাদ দিয়ে আজকে তাদের মেনুতে পর্যন্ত বদল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।